আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট বাইটস। আজকের মজাদার কাঁঠালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার এই চ্যানেলে। তো চলো দেরি না করে দেখে নিই কী কী ইন্টারেস্টিং করলাম আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখতে পাচ্ছ আব্বু বাড়ির গাছের কাঁঠালের কাটার জন্য প্রিপারেশন চলছে। যেহেতু কাঁঠাল গাছে ওঠাও সম্ভব নয়, টুলের সাহায্যে দাঁড়িয়ে একটা কাঁঠাল পাড়ার ব্যবস্থা করা হচ্ছে। এমনিতে আব্বু লম্বা আছে, তাই অত বেশি অসুবিধা হয়নি। একটা কাঁঠাল চুজ করে দেখো কাটা হয়ে গেছে আর সেটা নিচে ধপ করে পড়েছে মাটিতে। এবার আমার কাজের শুরু, কাঁঠালটাকে কুড়িয়ে নেব। তার আগে দেখো গাছে কত কাঁঠাল হয়েছে, তবে প্রতিবারের তুলনায় এবার একটু কাঁঠাল আমাদের কাছে কমই হয়েছে। তো দেখো কাঁঠালটাকে আমি তুলতেই পারছিলাম না, যথেষ্ট ভারী ছিল। সবুজ সুন্দর বাড়ির কাছে কাঁঠাল সত্যি খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তো দেখো কাঁঠালটা আমি হাতে নিয়ে চলে আসলাম। কাঁঠালটা দেখে অনেক আঠা পড়ছিল, তা এবার কাঁঠালটাকে দুই ভাগ করা হচ্ছে। তো এই দায়িত্বটাও আব্বুর কাঁধেই পড়লো, কারণ এত বড় কাঁঠাল কাটা মেয়েদের জন্য একটু কষ্টসাধ্য। কাঁঠালটাকে এফোর ওপর করা হচ্ছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ পুরো আঠায় ভর্তি হয়ে গেছে কাঁঠালটা। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, কাঁঠালের আঠা যখন মানে আগুনে পোড়ায় একটা সুন্দর অ্যারোমা হয়, তো ওটা আমার খুব ভালো লাগে। তো ফার্স্টে দেখলে তেল মাখিয়ে না হলো সরিষা, যেন আঠাটা হাতে লেগে চিপচিপে না হয়ে যায়। এবার সুন্দর করে কাঁঠালটাকে ছাড়িয়ে তার তরকারি করার জন্য প্রিপারেশন শুরু হবে। তো ফার্স্টেই দেখো এত আঠা সাদা সাদা দেখতেই পাচ্ছ, তাই খুব ভালো মতো হাতে তেল মাখিয়ে নিতে হবে। আর কাঁঠাল কাটা একটু ট্রিকি আছে, কেন বললাম, কারণ এখানে সব অংশটা খেতে হয় না, কোনটা বাদ দিতে হয় আর কোনটা নিতে হয় সেটাও বলে দেব আজকের এই ভিডিওতে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো দেখো প্রথমে খোসা ছাড়ানো হয়ে গেল। এবার দেখো কাঁঠালের যে মোটা অংশটা সেটা কিন্তু আমরা নিয়ে নেব। কুচো কুচো করে কাটা হয়ে গেল। এবার নেক্সট পার্ট, কাঁঠালে দেখবে অনেকগুলো ভুতি থাকে, মানে সাদা সাদা শক্ত মতো, যেগুলো হাত দিলেই ছেড়ে চলে যায়। দেখো এইগুলো মা ছাড়াচ্ছে যেভাবে। তো বিচিরও অপরের একটা পাতলা লেয়ার থাকে শক্ত মতো, সেটাও ফেলে দিতে হয়। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছ এটা পাতলা পর্দা, এইটার অংশ বলছে, রাইট, এটা ফেলে দিতে হয়, বাদ বাকি সব কিছুই নিতে হয়। আর ভুতি কোনগুলো বললাম সেটাও দেখাচ্ছি, চলো আস্তে আস্তে। দেখো এই যে দেখছো পড়ে আছে খোসা, এগুলো ভুতি ছিল, ওগুলো ফেলে দিতে হয়। আর এই দেখো ফ্রেশ আমাদের তরকারির কাঁঠাল কাটা রেডি। তো বুঝে নিলে। এখন কাঁঠালটাকে ভালো মতো ধুয়ে নেওয়া হচ্ছে, আর এটাকে কুকারে লবণ হলুদ দিয়ে হুইসেল দেওয়ার জন্য প্রিপেয়ার করা হচ্ছে। এখানে মা ঢাকনা লাগিয়ে দিল, আর এই দেখো 3-4টে মতো হুইসেল দিয়ে দেওয়া হলো। এখানে মশলা খুব বেশি না, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে মিক্সার গ্রাইন্ডারে। সরিষার তেল গরম করে এখানে জিরের ফোড়ন দেওয়া হয়েছে। খুব বেশি আমরা এখানে সিম্পল বানাতে চাইছি, মানে খুব বেশি মশলাদার কিছু না, মানে একটা সিম্পল কাঁঠালের যেটা টেস্ট অরিজিনাল সেটাই পেতে চাইছি। দেখো কাঁঠালটা খুব সুন্দর নরম হয়ে গেছে, আর এখানে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ভাজা হচ্ছে। তো দেখো খুব বেশি মশলা নাই, আর এটা হাই তাপেই করা হচ্ছে, কারণ পেঁয়াজটাকে লাল লাল করতে হবে। এরপর বেটে রাখা মশলাটার মধ্যে পড়লো আদা রসুন আর লঙ্কা বাটা, যেটা মশলাটা পেঁয়াজের যেটা ফ্রাই করা হচ্ছিল তার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এইটাকে খুব ভালো মতো কষাতে হবে, যেন মশলা কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে দেখো জিরে ধনে গুঁড়ো, যেটা মা আলাদা করে বানিয়ে রাখে, তারপর লবণ হলুদের গুঁড়ো অ্যাজ ইউজুয়াল তো আছে, আর কাঁঠালের
কুকারেও ফার্স্টে দেওয়া হয়েছিল, তো সব কিছু সেই মতো আন্দাজ মতো দিতে হবে। এখানে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো অলমোস্ট ডান। দেখো জলটা শুকিয়ে এসছে, তো মশলাটা থেকেও তেল বেরিয়েছে। এই অবস্থায় অনেকটা পানি হয়ে গেছিলো, মানে জলের পরিমাণটা কাটলে দেখতেই পাচ্ছ কুকারে বেশি ছিল, তো এই জলটাকে শুকোতে হবে। তার আগে খুব ভালো মতো মশলার সাহায্যে এই কাঁঠালটাকে নেড়ে নিতে হবে, যেন এই মশলাটা যেটা ফ্রাই করা হলো দেখলে পেঁয়াজের মধ্যে, খুব ভালো মতো কাঁঠালের সাথে মিক্সড হয়ে যায় এবং খুব টেস্টটা যেন খুব ভালো আসে। তো এটা একটা খুব সহজ সুন্দর প্রসিডিওর। তো হাই তাপেই এটা ঢেকে ঢেকে বারবার নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে, যেটা খুব 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 মজাদার হয় খেতে। হ্যাঁ, অনেকে কাঁঠাল চিংড়ি বানায়, কাঁঠালের কোপ্তা বানায়, বাট এটা আমরা সিম্পল কাঁঠালটা খেতেই চাইছিলাম। এখনও অনেকটা যে পরিপুষ্ট হবে তেমন হয়নি, এখনও টাইম আছে। বাট বাড়ির গাছে কাঁঠাল, এঁচোড়ের তরকারি তো আমরা সবাই ভালোবাসি, আর তাই জন্য তর সইল না, কাঁঠালটা পেড়ে তরকারিটা বানিয়ে নিলাম। তো দেখো জলটা শুকিয়ে এসছে এখানে, আর কাঁঠালের তরকারিটা টেস্ট করে দেখা হচ্ছে লবণ আর একটু লাগবে কিনা। বাট আমাদের কষানো মানে কাঁঠালের তরকারিটা রান্না অলমোস্ট ডান। দেখতে পাচ্ছ একটু লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ অনুসারে। আর দেখো জলও শুকিয়ে এসছে, আর কাঁঠালের তরকারিটা ফ্রাই করা খুব ভালো মতো হয়ে গেছে। তো খুব সহজ সুন্দর আর ইজি ওয়েতে এই তরকারিটা বানানো হয়েছে, খেতেও অসাধারণ সত্যি বলছি। আর খুবই নরম, সফট, তুলতুলে, আর ভাতের সাথে খেতে খুব 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 মজার। মানে দোকানে কিনতে গেলে অনেক অনেক পরিমাণ বাচ্চা বেবি মানে যে এঁচোড়গুলো বলছি খুবই কস্টলি, কিন্তু যেহেতু বাড়ির গাছের কাঁঠাল এক দুটো এভাবে খাওয়াই যায়। এটা খুব খুব মজা হয়েছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লেগে থাকবে। আজকের জন্য এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।